সহ্য করেছে। পৃথিবীর কোনো মানুষ এই তিনটা কষ্ট সহ্য করে না, এমনকি বাবাও সহ্য করে না। যেমন তিনটা কষ্ট হইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার বন্ধুরা, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। প্রথম হইল হামাল। হামাল মানে বুঝেন তো, গর্ভবতী। মানছে বলে না হামল অবস্থা। হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভ 10 মাস 10 দিন রাখছে কত কষ্ট করে। একটা কাঁঠাল যদি মাসুক বাজার থেকে আনেন, একটা কাঁঠাল যদি গুফাল থেকে আনেন, একটা কাঁঠাল আগের মানুষের মাথায় খান্দে করে আনতে, কোন রিস্কা দিয়ে আনিয়া একটু জায়গা যখন গোড়ের মধ্যে এত বড় কাঁঠাল আনে, তখন হাত বেদনা করে। হাতের মধ্যে একটা জিনিস নেওয়া যায়, কিন্তু পেটের মধ্যে রাখা কতটুকু কষ্টকর। একজন মা কাঁঠালের মতো ওজন 2 কেজি 3 কেজি 4 কেজি 5 কেজি সন্তানকে পেটের মধ্যে নিয়া 10 মাস 10 দিন চক্কর দে, রান্না বান্না করে, গোসল টুসল করে, কাপড় কষে, ঘরের কত কাজ করে। কত মা বোনেরা আছে তারা মাটির কাম পর্যন্ত কষ্ট মষ্ট করে। কামালাতহু উম্মুহু, গর্ভের মধ্যে নিয়ে যে মা কষ্ট করে, এটা দুনিয়ার কোনো পিতাও কষ্ট করে না, একমাত্র মা কষ্ট করে। 2 নম্বর হইল ওয়াদাআতুহু কুরহা, প্রসব যে করে আমার ভাইরা, এই মাই কষ্ট সহ্য করে নাকি কোনো বাবা কোনোদিন বাচ্চা প্রসব করছে? আসেনি এরা গলা বাবা ডেলিভারি হইছে, আসেনি এরকম? আমার ভাই বন্ধুরা, শুধুমাত্র তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অন্য একটা জায়গার মধ্যে বলেন, মা যখন সন্তান প্রসব করে এত পরিমাণ কষ্ট হয়, এত পরিমাণ কষ্ট হয়। লম্বা একটা হাদিসের শেষে বলেন ওয়াংশাক্কাতিল জিবাল, জিবাল মানে হলো পাহাড়। এই কষ্টটা যদি কোনো পাহাড়ের মধ্যে রূপরেখা দেওয়া যাইতো, তাহলে এই কষ্টর জন্য পাহাড়টা ফাটিয়া ফাটিয়া টুকরা বিটুকরা হয়ে যাইত। 2 নম্বর মা কষ্ট করে যে প্রসব করে যে। 3 নম্বর হলো 30 মাস হানাফি মযহাব অনুযায়ী 2.5 বছর দুধ পান করাইছে। কোনো বাবা আসেনি দুধ পান করাইছে? আরো জোরে কোন। যে 3টা কথা বললাম, একটা হলো হামল গর্ভ, আরেকটা প্রসব, আরেকটা দুধ পান করানি। এই 3টা কষ্ট শুধুমাত্র মারাই কষ্ট করে, পৃথিবীর আর কোনো মানুষ সহ্য করে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন তোমরা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ বলতেছেন বেশি বেশি করিয়া তোমাদের মা বাবার খেদমত লাগা। بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا
সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ঐতিহ্যবাহী একটু ভিতরে সাউন্ড বাড়ে না সামনে হেরাকলা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব সভাপতি সাহেব, নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, জাতির কর্ণধার, জাতির ভবিষ্যৎ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আগামী দিনের মুজাহিদ ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধে মা ও বোনেরা, আমাকে বলা হয়েছে মা বাবা ও সন্তানের হক সম্পর্কে আলোচনা করার জন্য। এই জন্য আমি আপনাদের খেদমতে কালামুল্লাহ থেকে সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াতে কারিমা খানা তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমার সাথে গভীর সম্পর্কিত তাজদারে মদিনা জিগর বুশামেনা সাইয়্যিদুল কাওনান সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজলিমিন রাহমাতুল লিল আলামিনের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে, বুখারী শরীফ থেকে চুট্টখানা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসকে সামনে রেখে এশার আজানের আগ পর্যন্ত অর্থাৎ 7:15 পর্যন্ত কর্তৃপক্ষের দেওয়া সময়, কর্তৃপক্ষের দেওয়া বিষয়ের উপর কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে এবং সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর একটু জোরে সুরে বলেন আমিন। আসেন ভাইরা আমার, আলোচনা শুরু করার পূর্বে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে, ফারিক করে, হাজার লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই করে আপনাদের এই হেরাকলা গ্রামের মধ্যে কি বছরে প্রতিটা দিনেই ওয়াজ মাহফিল হয়? প্রতিদিন ওয়াজ মাহফিল হয় 365টা। দেখছি আপনারা ঘুমনা সোজা, তাহলে মনে হয় প্রতি মাসে একটা কইরা হয়, 12 মাসে 12টা। তাও হয় না, বছরে সপ্তাহে একটা কইরা হয় না। শুক্রবার ছাড়া এমনি মাহফিল হয় না। বছরে মাহফিল কয়টা হয়? বার্ষিক মাহফিল একটা মাত্র মাহফিল হয়। গতকালকে কি এই জায়গায় মাহফিলটা ছিল? আগামীকালকে থাকবে মনে হয়। বছরে একটা মাত্র মাহফিল হয়। একটা বছর গুইরাজকে মাহফিলটা আসছে, মাহফিল চলতেছে। মাহফিল চলাকালীন অবস্থায় হেরাকলা গ্রামের অনেক মানুষ এখনো রাস্তাঘাটে আছে কিনা নাই, দোকান ফাটে মনে হয় কেউ নাই, না নাই মনে দোকানে। ঘরের মধ্যে মনে হয় কোনো পুরুষেরা নাই, সব মহিলারা। না পুরুষেরা আছে? আছে কিনা নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজার লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই করে এই রহমতি, বরকতি, মাগফিরাতি, কুরআনি নুরানি জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার, কোরআন হাদিসের আলোচনা করার, শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আবেগী সুরে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে শুনে বলি আলহামদুলিল্লাহ। আসুন ভাইরা আমার,
এই গ্রামের মধ্যে কত হাজার মানুষ আমার জানা নাই, তবে এইটা বলতে পারি গ্রামের মানুষের তুলনায় এই জায়গার মধ্যে আমরা যারা বসে আছি আমরা কম নাকি বেশি? এই যে আমরা অল্প সংখ্যক মানুষ বসে আছি, আমাদের লাভ হবে নাকি ক্ষতি হবে? লাভটা কি অল্প হবে না বেশি হবে? কি পরিমাণ লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা, আমার বান্দারা এই জায়গার মধ্যে বসে বসে তারা কি করতে আছে? আপনারা বলবেন, হুজুর আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন আমরা বসে বসে কি করতেছি, মনে হয় আল্লাহ জানেন না আমরা কি করতেছি। কি করেন, আল্লাহ জানেন কিনা? তাহলে আপনারা প্রশ্ন করবেন, হুজুর আল্লাহ জানেন, আমাদের কল্পনার মধ্যে কি আছে তাও তো আল্লাহ জানেন, সব কিছু আল্লাহ জানেন। আল্লাহ জানার পরেও আবার ফেরেশতাদেরকে কেন জিজ্ঞাসা করবেন? এই প্রশ্ন আপনাদের হেরাকলা গ্রামের মানুষের আছে কিনা নাই? এর জবাবটা আল্লাহ সূরাতুল বাকারার একখানা আয়াতের মধ্যে দিয়েছেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন। এই ভাই বাচ্চারা যে আনতেছেন বুঝতে শুনে আনলেন। আগে তো দেখছি নামাজও কি হই হুল্লা শুরু হয়েছে, এখন এই জায়গার মধ্যে আসলে কি এরা ওয়াজ চুপ পাইরা শুনবে নাকি আরো 10 জনের ডিস্টার্ব দিবে, এটাও বোঝার দরকার। এই জন্য আমার ভাইরা আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাআলিমুত তানজিলের মধ্যে আল্লামা ইমাম বগবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ যখন আদম জাতিকে, বুঝছেন আমার কথা, আল্লাহ যখন আদম জাতিকে সৃষ্টি করবেন, মানব জাতিকে সৃষ্টি করবেন, মানুষকে যখন সৃষ্টি করবেন, তখন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন, ও ফেরেশতারা, আমি তো দুনিয়ার মধ্যে মানব জাতি আদম জাতি সৃষ্টি করতে যাচ্ছি, তোমাদের পরামর্শ কি? তারা ডাক দিয়ে কয়, কালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ আপনি মানুষ সৃষ্টি করবেন, ওরা দুনিয়ার মধ্যে গিয়া ফিতনা ফাসাদ করবে, মাইজাঙ্গা করবে, কুনাকুনি করবে, রক্তপাত ঘটাবে, আপনার ইবাদত বندگی করবে না, আপনাকে স্মরণ করবে না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আপনার ইবাদত, আপনার প্রশংসার জন্য তো আমরা ফেরেশতাই যথেষ্ট, মানুষ সৃষ্টি করার কি দরকার? তারা বলছিল মানুষ সৃষ্টি করলে আমরা ফিতনা ফাসাদ করব, মাইজাঙ্গা করব, কুনাকুনি করব, রক্তপাত ঘটাবো। এখন কি তাহলে আমরা মারামারি কুনাকুনি করতেছি না আল্লাহর ইবাদত করতেছি? বুঝেন না কথা? এখন কি আমরা গালাগালি করতেছি না আল্লাহকে স্মরণ করতেছি? আপনাদের হেরাকলা গ্রামের মধ্যে যদি একজন কয়, এই বেটা দায়িত্ব দিস না, পারতো না, ছোট মানুষ, বয়স কম, দায়িত্ব দিস না, পারতো না, এরপরে যখন দায়িত্ব দেওয়া হয় সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে আর একদিন রাস্তায় ফাইলে কয়, তুই নিকোসলে পারতো না, দেখছেন পারছে কিনা, পারছে না, এরকম বলে কিনা? তোমরা বলছিলে মানুষ সৃষ্টি করলে ফিতনা ফাসাদ করবে, মাইজাঙ্গা করবে, কুনাকুনি করবে, রক্তপাত ঘটাবে, আমাকে স্মরণ করবে না, আমার ইবাদত বندگی করবে না। তাহলে দেখতো দেখি এখন আমার বান্দারা ওই জায়গার মধ্যে বসে বসে কি করতেছে, দেখতো দেখি আমার বান্দারা কি করতেছে। জোরে কইবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে কইবেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, শুধুমাত্র তাই না, ফেরেশতারা জবাব দিবে, মাওলা আপনার বান্দারা বসে বসে আপনাকে স্মরণ করেছে, আপনার ইবাদতের মধ্যে তারা মগ্ন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারে আমার বান্দারা যে বসে বসে আমি আল্লাহকে স্মরণ করেছে, তারা কি কোনদিন আমি আল্লাহকে দেখছে? একজনও দেখেন নাই, মুরব্বী যারা তারা দেখেন নাই না। মালিক রে, আপনার বান্দারা কোনদিন আপনাকে দেখে নাই, তাহলে কিসের কারণে ইবাদত করছে? জান্নাতের আশায় তারা ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে। ফেরেশতারে আমার বান্দারা যে জান্নাতের আশায় ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে, আমার বান্দারা কি কোনদিন আমি আল্লাহর তৈরি জান্নাতটারে দেখছে? জোরে কন না, আরো জোরে কন। না 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 মাওলা, আপনার বান্দারা কোনদিন আপনার তৈরি জান্নাতটারেও দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারে আমার বান্দারা কোনদিন আমি আল্লাহকে দেখে না, অথচ আমার ইবাদতের মধ্যে তারা মগ্ন রয়েছে,
আমি আল্লাহর তৈরি জান্নাতটানে কোনোদিন দেখে না, জান্নাতের আশায় তারা ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে। ফেরেশতারে আমার বান্দারা যদি আমি আল্লাহকে দেখতো, তারা যদি আমি আল্লাহর তৈরি জান্নাতটারে দেখতো, তাহলে জান্নাতের আশায় রাত দিন 24টা ঘন্টা তারা ইবাদতের মধ্যে লিপ্ত থাকতো। ফেরেশতারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে বললাম, আমার যে সমস্ত বান্দারা বসে বসে আমি আল্লাহকে স্মরণ করছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে আমার বান্দাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। তাহলে আমরা যারা বসে আছি আমাদের লাভ হবে নাকি ক্ষতি হবে? আসুন আমার ভাইয়েরা, কর্তৃপক্ষ আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে এই বিষয়টা নিয়ে কিছু আলোচনা করবো। তখনই হয় মোটামুটি 4-7 মিনিট পর 7 মিনিট ছাড়া 1 ঘন্টা। এখন বাজে 6টা 19, আমরা তো 6টা 15 পর্যন্ত সময় পাব, 7টা 15 পর্যন্ত 1 ঘন্টা মোটামুটি আলোচনা করব। এখন আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে 1-2টা কথা বলে আলোচনা শুরু করব। যেহেতু এই মাহফিলের আয়োজন করতে গিয়া অনেক টাকা পয়সা খরচ হয়েছে, দেখা যায় বিভিন্ন জায়গা থেকে মেহমান, সিলেটের মেহমানরা তো আসেনি, আমি সুনামগঞ্জের মেহমান তো আসি, এছাড়াও দেখা যায় ঢাকা থেকে 2 জন মেহমান, ওদের যাতায়াত খরচ, পোস্টার, লিফলেট, মাইকিং, সামিয়ানা, মোটামুটি টাকা খরচ হয়েছে কিনা, এই টাকাগুলি কেন খরচ হয়েছে, কোরআনের কিছু আলোচনা বোঝার জন্য কিনা, এই জন্য আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, কর্তৃপক্ষ আমাকে যে বিষয়টা দিয়েছে ওই বিষয় নিয়ে আলোচনা করব, যাতে ওই বিষয় শুরু হয়ে গেলে আর কোনো ডিস্টার্ব হয় না, ধারাবাহিক ওই বিষয়টা আমি আপনাদেরকে বলতে পারি, আপনারা বুঝতে পারেন, আমল করতে পারেন। এই জন্য আলোচনার আগেই 2-3টা কথা জিজ্ঞাসা করব, মানবেন তো ইনশাআল্লাহ? প্রথম নম্বর কথা হলো, আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবার আমলের নিয়তে শোনার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? 2 নম্বর, আমার সাথে একটু হা না বললেন তাহলে আমি বুঝবো আপনারা হেলা করার মানুষই আমার কথা বুঝতেছেন। 3 নম্বর যে কথা গুরুত্বপূর্ণ, দেখছি মাঝে মধ্যে বাচ্চারা আছে না, মাহফিলের মধ্যে বাচ্চারা আসুক, মসজিদের মধ্যে আসুক, যদি না আসে তাহলে তারা মসজিদ মুখা হবে না, মসজিদ মুখা এই জন্য আসবে, এই জন্য গার্জিয়ানরা তাদেরকে লইয়া কুলের মধ্যে লইয়া বসেন, তাদের কথা বলে না, কারণ কথা বললে আলোচনার মুখটা অন্যদিকে চলে যায়। এই জন্য এমনিতে সময় কম, আরও দেখা যাইব যে বেশি আলোচনা করা যাবে না, যদি কথা না বলা হয় তাহলে অল্প টাইমে অনেক আলোচনা করা যাবে। এই জন্য বিশেষ করে বাচ্চা যারা আছে তাদেরকে একটু ধৈর্য লইয়া বসেন, ওই যে আপনার এখানে আছে সামনে আনেন, যাতে কোনো কথা বলতে পারে না ওই রকম ধৈর্য রাখেন। আসুন আমার ভাইরা, আর আমার মা বোনদেরকে একটা কথা বলতেছি, ও হেরাখলার মা বোনেরা গো, বৎসরে একটা ওয়াক্ত মাত্র আয়, আপনারা ঘর থেকে শুনেন, রান্না বান্না তো মেহমানদেরকে খাওয়ানোর লেগে করতেছেন, রান্না টান্না করেন, সব কিছু সমস্যা নাই, মাঝে মধ্যে ওয়াজটাও শুনেন। আপনারা মেহমানরা আইছে, মহিলা 3-4 জন একটা নইলে দেখবেন তার বাপের বাড়ির গপ শুরু হইয়া যায়, ব্যবহারিক বাড়ির গপ শুরু হইয়া যায়, এই জন্য গফটপ করবেন না, মাইক বন্ধ হওয়ার পরে 12টার পরে। এখন আপাতত ওয়াজ শুনেন। আর আরেকটা দায়িত্ব আপনাদেরকে দেই, এখনো হেরাখলা গ্রামের যে সমস্ত পুরুষেরা গড়ের মধ্যে আছে, কারণ আজকে তো মাহফিলের দিন, পুরুষরা প্যান্ডেলও আসবে, মহিলারা ঘর থেকে শুনবে, এখনো যে সমস্ত পুরুষেরা হেরাখলা গ্রামের গড়ের মধ্যে আছে ওদেরকে ধাক্কায় ধুক্কায় মাহফিলে বাহির থেকে দেন। আমার সাথে একমত আছেন না আপনারা? যাক, ধাক্কা জুড়ে মারলেও সমস্যা নাই লাগে, যাক ধাক্কা ধুক্কা দিয়া ঘরের মধ্যে আজকে থাকতে দিয়েন না, আজকে ঘর আপনাদের দখলে, পুরুষ যারা আছে তাদেরকে ধাক্কায় বাই করে দেন, বলে মাহফিলের মধ্যে চলে আসো। আসুন আমার ভাই বন্ধুরা, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, যেই বিষয় নিয়ে কথা বলবো, মা বাবা এবং সন্তানের হক সম্পর্কে, মা বাবা এবং সন্তানের হক সম্পর্কে কথা বলবো। শুধুমাত্র মা বাবার হকই নাই, সন্তানের কি হক ওই বিষয়ে কথা বলবো। আমরা এই জায়গার মধ্যে যারা আছি, আমরা কি কেউ মা বাবা ছাড়াই কি, এই বাচ্চারাই তোমরা উঠো কি, তোমরা উঠো কি জন্য? উঠাউঠি করলে তো হবে না। আলোচনা শুরু করব, মনোযোগ দিয়ে শুনবেন, বছরে একটা মাহফিল হয়, এই জন্য প্রিয় হাজরিনে কেরাম আমার সাথে একটু হা না বললেন, একটু সামনে দিয়ে একটু অগ্রসর হন, যদি একটু কষ্ট আপনাদের না হয়, কষ্ট, কারণ ওই যে ফাঁকা জায়গা আছে, শয়তান বসলে এইখানের মধ্যে বসে ইনজেকশন দিবে, এই জন্য সামনে আপনারা একটু সামনে আসেন, একটু সামনে আসেন, সাইটের দ্বারা আছেন একটু সামনে আসেন, এই তো মাশাআল্লাহ সুন্দর হয়ে গেছে, এই তো মাশাআল্লাহ, একটু সামনে আসেন, মাশাআল্লাহ, আমার দিকে তাকান, লক্ষ্য করেন। আর কর্তৃপক্ষের যুবক ভাই যারা আছেন, যাদের এখন দায়িত্ব নাই, যারা দায়িত্বে আছেন, যুবক যারা সদস্য আছেন এই সংগঠনের,
যাদের বর্তমানে এখন কোনো দায়িত্ব নাই এরা মাহফিলের মধ্যে বসে থাকেন, পরবর্তীতে দায়িত্ব যখন আসবে খানা টানা এই যে তখন উঠতে যাবেন। আসুন আমার ভাইরা, মা বাবা এবং সন্তানের হক সম্পর্কে কালামুল্লাহ এবং হাদিসে রাসূলুল্লাহ থেকে কিছু আলোচনা করব। বসেন, টাকাটাই কইরেন না, আলোচনা করব। আমার বন্ধুরা, আমরা এই জায়গার মধ্যে যারা আছি, এমন কি কেউ আছি যে মা বাপ সারাই দুনিয়ার মধ্যে চলে আইছে? নাই তো এরকম কোনো মানুষ পৃথিবীর ইতিহাসের মধ্যে নাই। আছে হ্যাঁ, আদম হাওয়া এরকম আছে। আল্লাহ মানুষকে 4 পদ্ধতিতে সৃষ্টি করেছেন। একটা হলো বাবা এবং মা উভয় ছাড়া, একটা হলো শুধুমাত্র বাবার মাধ্যমে, একটা হলো শুধুমাত্র মার মাধ্যমে, একটা হলো বাবা এবং মা উভয়ের মাধ্যমে। যেমন মা বাবা ছাড়া হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, শুধুমাত্র বাবার মাধ্যমে হযরত হাওয়া আলাইহিস সালামকে, বাম পাজরের হাড্ডি থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন, শুধুমাত্র মায়ের মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালামকে হযরত মরিয়ম আলাইহিস সালামের গর্ভ থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। আর বাকি যত মানুষ আমাদের নবী সহ প্রত্যেককে আল্লাহ বাবা এবং মার মাধ্যমে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য মা এবং বাবা, প্রথমেই মা বাবার কি সম্মান, কি ইজ্জত, কোরআনের মধ্যে আল্লাহ মা বাবা সম্পর্কে কি আলোচনা করেছেন। শুধুমাত্র আমরাই তো মা বাবার ওয়াজ করি না, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, নবীজি হাদিসের মধ্যে বলেছেন। কোরআনের কিছু আয়াত আলোচনা করব, হাদিসের কিছু কথা বলবো, দেখবো মা বাবার কি হক, মা বাবার কি সম্মান। আমনের নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ। আসন প্রিয় হাজিরিন কেরাম, শুধুমাত্র তাই না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি ধীরে 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 কথাগুলি বলবো যাতে আপনারা বুঝতে পারেন সবগুলি কথা। মনোযোগ কিন্তু আপনারা লাগাইতে হবে। আর ঘরের মা বোনদেরকে বলতেছি, মা বোনেরা গো, আমি ধীরে ধীরে আজকে কথা বলবো যাতে সবগুলি কথা আপনারা বুঝতে পারেন। মনোযোগ দিয়ে শুনলেন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সূরাতুন নিসায় আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। 3 নম্বর বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন আল্লাহর ইবাদত করো, কারো সাথে শরীক করো না। আর আল্লাহ 3 নম্বরে বলেন, তোমরা মা বাবার বেশি বেশি খেদমত করো। আমার ভাই বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, এটা হলো সূরা লুকমানের একখান আয়াত। আল্লাহ বলেন, আনিশকুরলি, আমার শুকর আদায় করো। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরের সঙ্গে সঙ্গে তোমাদের মা বাবার শুকর আদায় করো। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আসমান থেকে পাঠাইয়া দেই নাই। আসমান থেকে কি টুস কইরা হাওরে ফালাইয়া দিবেন জমিনে? এরকম না। জমিন থেকেও গাছের চারা যেরকম উঠে ওই রকম উঠাইছেন নাকি? যে মানুষের মাথায় একটু উঠবে, পরে গলা পর্যন্ত, পরে বুক পর্যন্ত, পরে পা পর্যন্ত এরকম উঠছে নাকি? এরকম না। আসমান থেকেও আমি আল্লাহ দেই নাই, জমিন থেকে উঠাই নাই, পানি থেকে উঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা এবং বাবার মাধ্যমে তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলাম। এই জন্য আমার বান্দারে আমার শুকর আদায় করো। আমার শুকরের সাথে সাথে তোমরা তোমাদের মা বাবার শুকর আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াযআতুহু কুরহা হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ নির্দেশ করেছেন মা বাবার সাথে ভালো আচরণ করো। বিশেষ করে মায়ের সঙ্গে আমার ভাইরা, মা এমন 3টা কষ্ট সহ্য করেছে, পৃথিবীর কোনো মানুষ এই 3টা কষ্ট সহ্য করে না, এমন কি বাবাও সহ্য করে না। যেমন 3টা কষ্ট হইল, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার বন্ধুরা, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযআতুহু কুরহা। প্রথম হইল হামাল। হামাল মানে বুঝেন তো, গর্ভবতী। মানছে বলে না হামল অবস্থা।
হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভ 10 মাস 10 দিন রাখছে কত কষ্ট করে। একটা কাঁঠাল যদি মাসুক বাজার থেকে আনেন, একটা কাঁঠাল যদি গুফাল থেকে আনেন, একটা কাঁঠাল আগের মানুষের মাথায় খান্দে করে আমতে কোন রিস্কা দিয়ে আনিয়া একটু জায়গা যখন গোড়ের মধ্যে এত বড় কাঁঠাল আনে তখন হাত বেদনা করে। হাতের মধ্যে একটা জিনিস নেওয়া যায় কিন্তু পেটের মধ্যে রাখা কতটুকু কষ্টকর। একজন মা কাঁঠালের মতো ওজন 2 কেজি 3 কেজি 4 কেজি 5 কেজি সন্তানকে পেটের মধ্যে নিয়া 10 মাস 10 দিন চক্কর দে, রান্না বান্না করে গোসল টুসল করে কাপড় কষে ঘরের কত কাজ করে। কত মা বোনেরা আছে তারা মাটির কাম পর্যন্ত কষ্ট মষ্ট করে। কামালাতহু উম্মুহু, গর্ভের মধ্যে নিয়ে যে মা কষ্ট করে, এটা দুনিয়ার কোনো পিতাও কষ্ট করে না, একমাত্র মা কষ্ট করে। 2 নম্বর হইল ওয়াওয়াদাতুহু কুরহা, প্রসব যে করে আমার ভাইরা এই মাই কষ্ট সহ্য করে নাকি কোনো বাবা কোনোদিন বাচ্চা প্রসব করছে? আসেনি এরা গলা বাবা ডেলিভারি হয়েছে, আসেনি এরকম? আমার ভাই বন্ধুরা শুধুমাত্র তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অন্য একটা জায়গার মধ্যে বলেন মা যখন সন্তান প্রসব করে এত পরিমাণ কষ্ট হয়, এত পরিমাণ কষ্ট হয়। লম্বা একটা হাদিসের শেষে বলেন ওয়াংশাক্কাতিল জিবাল, জিবাল মানে হলো পাহাড়। এই কষ্টটা যদি কোনো পাহাড়ের মধ্যে রূপরেখা দেওয়া যাইতো তাহলে এই কষ্টর জন্য পাহাড়টা ফাটিয়া ফাটিয়া টুকরা বিটুকরা হয়ে যাইত। 2 নম্বর মা কষ্ট করে যে প্রসব করে দেন। 3 নম্বর হলো 30 মাস হানাফি মযহাব অনুযায়ী 2.5 বছর দুধ পান করাইছে। কোন বাবা আসেনি দুধ পান করাইছে? আরো জোরে কোন। যে 3টা কথা বললাম, একটা হলো হামল গর্ভ, আরেকটা প্রসব, আরেকটা দুধ পান করানি। এই 3টা কষ্ট শুধুমাত্র মারাই কষ্ট করে, পৃথিবীর আর কোনো মানুষ সহ্য করে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন তোমরা ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ বলতেছেন বেশি বেশি করিয়া তোমাদের মা বাবার খেদমত লাগা। এরপরে আয়াতের পরে আবার বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াহফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কি সুন্দর করে আল্লাহ বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, কিবার মানে বুড়া হয়ে যাওয়া, কিবারা আও আহাদুহুমা আও কিলাহুমা, আহাদ মানে একজন, মা বাবা 2 জনের কথাগুলি বুঝছেন। মা বাবা 2 জনের মধ্যে থেকে যে কোনো একজন যদি বুড়া হয়ে যায়, মাঝে মধ্যে আসে না যে মা জম তাকে বাপ বুড়া হয়ে গেছে, আসে না? অথবা বাপ সুস্থ আছে, কাম কাজ করে, অসুখের কারণে মা একবারে বুড়া হয়ে গেছে, আসে না? আহাদুহুমা কোনো একজন, আও কিলাহুমা অথবা 2 জন যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা তাদেরকে উফি ওয়ালা তানহারহুমা তাদেরকে উফ শব্দ বলতে দিও না। অথবা তাদের প্রতি বিরক্ত হইয়া, মানুষ বৃদ্ধ হয়ে গেলে অনেক সময় কোন কাজ করে নিজেই জানে না, বাচ্চাদের মতো হয়ে যায়। এই জন্য বিরক্ত হইয়া উফ শব্দ বলিও না। সবচেয়ে নরমাল শব্দ হইল উফ, এর চেয়ে আর কোনো নরমাল নাই। আল্লাহ বলছেন উফি ওয়ালা তানহারহুমা তাদেরকে তানহার মানে দমক দিও না, কখনো দমক দিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, কারীমা মানে হলো তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলো, সুন্দর সুন্দর কথা বলো। আমার ভাই বন্ধুরা, এই জন্য আমাদের যাদের মা বাবা জীবিত আছেন তাদের বেশি বেশি করে খেদমত করার দরকার আছে কিনা নাই? আর যাদের মা বাবা জীবিত নাই তাদের কি করতে হবে তাও আল্লাহ শিখিয়েছেন। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা ওয়াহফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। এরপরে বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের জন্য সব সময় দোয়া করতে হবে, আল্লাহ ছোটবেলায় যেরকম আমাদেরকে তারা মহব্বত করছেন, না খাইয়া খাওয়াইছেন, না পড়িয়া পড়াইছেন, কত কষ্ট আমাদের জন্য করছেন। যাদের মা বাবা নাই আল্লাহ বলেন তাদের জন্য রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বেশি বেশি করে দোয়া করার দরকার আছে কিনা নাই? এই জন্য প্রিয় হাজিরিনে কেরাম,
কয়েকটা কালামুল্লাহ থেকে আয়াত তেলাওয়াত করলাম, বুঝলাম মা বাবা সম্পর্কে কি বলেছেন। এখন আল্লাহর রাসূলের হাদিস থেকে কিছু আমরা জানবো মা বাবার হক সম্পর্কে। মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। আসুন আমার ভাই বন্ধুরা, শুধুমাত্র তাই না, অনেকগুলি হাদিস আছে, সবটার তেলাওয়াত পাঠ করা সম্ভব না, আমরা 2-3টা হাদিস পড়ব। প্রিয় হাজিরিনে কেরাম, আসুন শুধুমাত্র তাই না, এদিকে লক্ষ্য করেন আমার ভাইরা, আমার দিকে তাকান। একটা হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আকায়ে নামদার তাজদারে মদিনা, জিগর বুশে আমেনা, সাইয়্যিদুল কাওনাত, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজলিমিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সব নবীদের ইমাম, নবীদের সর্দার, সম্রাট নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবী বলেন, দুনিয়ার মানুষ রে, তোমাদের মায়ের পায়ের নিচে আমি আল্লাহ রাখলাম জান্নাত। এখন যদি আপনাদের ঘেরা করার মন চায়, ওয়াজ থেকে উঠে গিয়ে বলেন, হুজুরে বয়ান করছে মায়ের পায়ের নিচে জান্নাত, মাগো কুদালটা দেও, খন্তি টন্তি যা আছে দেও, সারফল দেও, আর তুমি এই জায়গার মধ্যে সুজা হইয়া দাঁড়াও কেন? তোমার পাও কুদ্দা জান্নাত বাইর করব, বাইর হইবে। কি কোন আপনারা যদি করতে করতে আপনারা কুদাল দিয়া করতে করতে একবারে শেষ পর্যন্ত চলে যান, বের হবে। আল্লাহ কি বুঝাইতে চান? নবী বলেন, মার খেদমত করো, মা বাবাকে রাজি রাখো। যদি রাজি রাখতে পারো, তাদের দোয়ার মাধ্যমে যদি তারা খুশি থাকে, তাহলে অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া দিবে। আমার ভাই বন্ধুরা, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল কাবায়িরুল ইশরাকু বিল্লাহি ওয়া হুকুকুল ওয়ালিদাইনি ওয়া কাতলুন নাফসি ওয়া শাহাদাতুজ যুর। বড় বড় 4টা কবিরা গুনার কথা আল্লাহর রাসূল বলছেন। কয়টা? আরো জোরে কোন কয়টা? আল কাবাইর, বড় বড় 4টা কবিরা গুনাহ। 1 নম্বর হলো আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, প্রথম নম্বর হলো আল্লাহর সাথে শরীক করা। ওয়া হুকুকুল ওয়ালিদাইন, 2 নম্বর হলো মা বাবার অবাধ্য হওয়া। ওয়া হুকুকুল ওয়ালিদাইন, 3 নম্বর ওয়া কাতলুন নাফসে, কাউকে হত্যা করা। 4 নম্বর হলো ওয়া শাহাদাতুজ যুর, মিথ্যা সাক্ষী আমাদের সমাজে আছে কিনা নাই? আল্লাহ রাসূল বড় বড় 4টা কবিরা গুনার কথা বলতে গিয়া 2 নম্বর বলছেন, যারা মা বাবার অবাধ্য হবে তার চাইতে আর বড় কোনো কবিরা গুনাহ হতে পারে না। আমার এলাকার ভাই বন্ধুরা, শুধুমাত্র তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি। যেই হাদিসটা বুখারী শরীফের মধ্যেও আছে, মুসলিম শরীফের মধ্যেও আছে, আমি সাকাফের মধ্যেও আছে, বুখারী শরীফের মধ্যেও যে হাদিসটা আছে, ওই হাদিসটা যখন মিশকাত শরীফের মধ্যে আনা হয়, তখন ব্র্যাকেটের মধ্যে শেষে গিয়ে লেখা থাকে মুত্তাফাকুন আলাইহি, মানে হাদিসটা মুসলিমের মধ্যেও আছে, বুখারীর মধ্যেও আছে। আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর সন্তুষ্টতা মা বাবার সন্তুষ্টতার মধ্যে, আল্লাহর অসন্তুষ্টতা মা বাবার অসন্তুষ্টতার মধ্যে। অর্থাৎ কোন মা বাবা যদি অসন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ অসন্তুষ্ট, আর কোন মা বাবা যদি সন্তুষ্ট থাকে সন্তানের প্রতি, তাহলে মা বাবা সন্তুষ্ট থাকায় মহান মালিকও ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যায়। আমার কথাটা আপনারা ক্লিয়ার বুঝেন নাকি কোনো সমস্যা হয়? আমার ভাই বন্ধুরা, শুধুমাত্র তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী আছে, সেই সাহাবীর নাম হচ্ছে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একখানা হাদিস বর্ণনা করেছেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رجلا قال يا رسول الله ما حق الوالدين على ولدهما قال هما جنتك ونارك। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা,
নবীজির সাহাবী হযরত আবু উমামা বর্ণনা করেন একজন একজন আল্লাহর বান্দা নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা قال আন্না রাজুলান, রাজুল মানে হলো পুরুষ মানুষ, আন্না রাজুলান একজন লোক এসে কয় قال ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, ওগো নবীজি মা বাবার উপর আমাদের কি হক গো নবী? নবী বললেন কালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, জান্নাত অথবা নার মানে হলো জাহান্নাম। মা বাবা তোমার জন্য জান্নাত, না হয় তোমার জন্য জাহান্নাম। নবী বুঝায় দেন তুমি যদি মা বাবার খেদমত করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত, আর যদি মা বাবার খেদমত না করো তাহলে ওই মা বাবা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হইয়া যাইবে। আমার ভাই বন্ধুরা, আমার ঘেরাগোলার বন্ধুরা, মিশকাত শরীফের লম্বা একখানা হাদিস আল্লাহি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال أن رجلا قال يا رسول الله ما أحق بحسن صحابة قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك سبحان الله। একজন সাহাবী আকায়ে নামদার বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার মাও জীবিত, আমার বাবাও জীবিত গো নবীজি, আমার কাছ থেকে বেশি খেদমত পাওয়ার হকদারকে, আমার দিকে তাকান, ওই দিকে লক্ষ্য করেন, আমার কাছ থেকে বেশি খেদমত পাওয়ার হকদারকে নবী কয় উম্মুকা, তোমার মা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার সাহাবী প্রশ্ন করলেন, এর পরে কি আবার কয় মা? আবার বললেন কি? আবার বলেন উম্মুকা, তোমার মা। চার নম্বর বার বললেন এর পরে কে? এর পরে বললেন আবুকা, তোমার বাবা। আল্লাহর রাসূল তিনবার মায়ের কথা বলছেন, একবার বাবার কথা বলছেন। কেন? একটু আগে আয়াতের মধ্যে বললাম তিনটা কষ্ট, এমন কষ্ট যেই কষ্টগুলি শুধু মায়ে সহ্য করে, দুনিয়ার কোনো বাবা সেই কষ্টগুলি সহ্য করে না। আমার ভাই বন্ধুরা, শুধুমাত্র তাই না, লম্বা একটা হাদিস আল্লাহর রাসূল বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহি। সালাস মানে হলো তিন। সালাস মানে কত? আমি আদেশ বলি বাঙ্গা বাঙ্গা বলতেছি যাতে আপনারা কিছুটা হলেও বুঝেন তো আপনারা। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, সালাস মানে তিন, দোয়া তো আর দাওয়াত দোয়া বুঝতেছেন। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, আল্লাহর রাসূল বলেন এমন তিনটা দোয়া আছে যেই তিনটা দোয়া করলে, যেই তিনজন লোকের দোয়া করলে মহান রব্বুল আলামিন এই তিনটা দোয়া কখনো ফেরত দেন না। এক নম্বর হলো সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নাই, দাওয়াতুল মাজলুম। এক নম্বর হলো মজলুম ব্যক্তির দোয়া। আপনি কারো উপর জুলুম করছেন, তার জায়গা দখল করছেন, তাকে মারছেন, তাকে গালি দিয়েছেন, অন্যায়ভাবে হক নষ্ট করছেন, ওই লোকটা যদি হাত উঠাইয়া মালিকের কাছে দোয়া করে, আল্লাহর রাসূল বলেন দোয়া করতে দেরি, মহান আল্লাহ কবুল করতে দেরি না। দুই নম্বর দাওয়াতুল মুসাফির। আমার ভাইয়েরা, মুসাফিরের দোয়া, কোন মুসাফির যদি দোয়া করে আল্লাহর রাসূল বলেন আল্লাহ কবুল করে নেন। তিন নম্বর হইল দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। মনোযোগ দিয়া শুনেন গো আমার হেরাকলার বন্ধুরা। তিন নম্বর দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মা এবং বাবার জন্য সন্তানের দোয়া। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার জন্য, মা বাবার জন্য সন্তানের দোয়া। কোন মা বাবা যদি সন্তুষ্ট হইয়া সন্তানের জন্য হাত উঠাইয়া দোয়া করতে হবে না, মুখ দ্বারাও দোয়া করতে হবে না, ভিতর থেকে দোয়া আছে কিনা নাই, অন্তর থেকে যদি মনে মনে কয় আল্লাহ আমার সন্তানকে তুমি সুখে শান্তিতে রাখো, আল্লাহর রাসূল বলেন মা বাবা দোয়া করতে দেরি, মহান মালিক সেই দোয়া কবুল করতে দেরি না। কিভাবে দোয়া কবুল করতে দেরি না একটা দৃষ্টান্ত দিলেই আপনারা বুঝতে পারবেন।